শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা 2026 এই নিয়ে আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো। 15ই মে শুক্রবার 2026 শেষ রাত্রি 4:02 থেকে পরের দিন শনিবার 16ই মে রাত্রি 1:51 পর্যন্ত অমাবস্যা থাকছে। সুতরাং ফলহারিণী কালিকা পূজা হবে শনিবার। ফল দিয়ে পুজো দেওয়াটা আসল ব্যাপার নয়, আসল ব্যাপার মা আমাদের কুকর্ম পাপ কর্মের যে ফল আছে সেই ফলটা হরণ করে আমাদেরকে মুক্ত করেন, আশীর্বাদ করেন পরবর্তী জীবনে যাতে ভালো কাজ করে এগিয়ে যেতে পারি এবং আমরা সুখে শান্তিতে থাকতে পারি। পারলে উপবাস থেকে ব্রত পালন করে পূজা সম্পন্ন করবেন। আপনার মন অনুযায়ী আপনি যেটা চাইবেন 3টে 5টা বা তার থেকে বেশি বিজয় সংখ্যায় ফল দিয়ে বা যে নিয়মটা চালু আছে সেই নিয়মে ফল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই পূজা সম্পন্ন করবেন। বাকি পুজোর যে নিয়ম আচার আছে তা দিয়ে মন্দিরেও পুজো দিতে পারেন, যেরম ভাবে বললাম সেরম ভাবে, বা সেখানকার যে পুরোহিত যেরম ভাবে বলে দেবেন সেইভাবে। এই পূজা মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক উন্নতি সাধন করে, দুঃখ দুর্দশা দূর করে এবং মানুষকে যারা পাপের মধ্যে তলিয়ে গেছেন তাদেরকে তাদের কষ্ট দূর করে তাদের পাপ মা নিজে হরণ করে তাকে সুখ শান্তির মুখ দেখায়। তা বলে এই নয় যে আমি বছর বছর পাপ করব আর বছর বছর ফলহারিণী কালী পুজো করবো, তা কিন্তু নয়। সৎ পথে থাকতে হবে, ধর্মের পথে থাকতে হবে। ভুলচুক যা হবে মা সেটা হরণ করে নেবে। ভাবতে পারেন মাকে যে ফল দিলেন, প্রসাদ দিলেন, মা তা আপনার ফল, আপনার কুকর্মের ফল হরণ করে সেই প্রসাদের মাধ্যমে আপনাকে আশীর্বাদ দিল, আপনি সেই প্রসাদ গ্রহণ করলেন এবং আশীর্বাদ মায়ের পেলেন, এটাও ভাবতে পারেন। লাল জবার মালা সিঁদুর আলতা দিতে কিন্তু ভুলবেন না। যারা ভিডিওটি দেখছেন তারা ভালো লাগে সবাইকে শেয়ার করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। জয় মা কালী, নমস্কার।